আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তিরামিসু। এটা একটা ইটালিয়ান ডেজার্ট হলেও সারা বিশ্ব জুড়েই কিন্তু এর দারুণ সমাদর। আর ডেজার্ট প্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথমে থাকে এই তিরামিসু। এটা দেখতে যতটা লোভনীয় বা ইয়াম্মি মনে হয়, খেতে কিন্তু তার থেকে 10 গুণ বেশি। আমি আজকে আপনাদের সঙ্গে যে তিরামিসুর রেসিপিটি শেয়ার করব সেটা অরিজিনাল তিরামিসুর রেসিপি বলবো না, কারণ অরিজিনালি এই তিরামিসু বানাতে ব্যবহার করা হয় অ্যালকোহল। আজকে আমি অ্যালকোহল ছাড়াই মজাদার এই তিরামিসুটা বানিয়ে দেখাবো। আর এজন্য আমি রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়েছি। এখন এই ডিমগুলো ভেঙে এর থেকে কুসুমটা আলাদা করে নিব। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি কুসুমগুলো আলাদা করতে পারেন। শুধু খেয়াল রাখবেন এর সাথে সাদা অংশ যতটা সম্ভব যাতে কম নেওয়া যায়। ডিমগুলো আলাদা করার পর সাদা অংশটা আমি সরিয়ে রাখছি। আজকের রেসিপিতে সাদা অংশটা আমি ব্যবহার করব না। এখন এই ডিমের কুসুমের বাটিটা একটা গরম পানির পাত্রের উপর নিয়ে নিচ্ছি। নিচের পানিটা এমন গরম থাকবে যাতে তার থেকে ধোয়া বা স্টিমটা ওঠে। তারপরে কুসুমের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যদি একটু বেশি মিষ্টি খান তাহলে 2 থেকে 3 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন, তবে এই ডেজার্টটা খুব বেশি মিষ্টি হয় না। এইবারে এই গরম পানির পাত্রের উপর রেখে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা 90% মতো একদম মিশে যাচ্ছে বা গলে যাচ্ছে এবং এই মিশ্রণের কালারটা আস্তে আস্তে সাদাটে হতে থাকছে। সেই সঙ্গে এটা এরকম কাস্টার্ডের মতো ঘন হয়ে যাবে। আর এতে আপনার সময় লাগবে মিনিট 10-এর মতো। এই যে হয়ে গিয়েছে। যদি চিনিটা সম্পূর্ণ না গলে কোনো সমস্যা নেই, যখনই এরকম সাদা রং হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেবেন। তারপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। যদিও আমরা পানির ভাপে করেছি, এটা কিন্তু খুব বেশি গরম হবে না, তবুও আঙুল দিয়ে ধরে দেখতে পারেন এটা কিছুটা উষ্ণ থাকবে। তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমরা দিব সব থেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস এই রেসিপির জন্য, মাসকাপোনে চিজ। এটা হচ্ছে ইটালিয়ান ক্রিম চিজ, একটু ভিন্ন স্টাইলে এবং নর্মাল ক্রিম চিজের থেকে বেশ কিছুটা আলাদা। তবে আপনার কাছে যদি এটা না থাকে তাহলে আপনি রেগুলার ক্রিম চিজ দিয়েও করতে পারেন, যদিও 100% টেস্ট তাতে আসবে না। আর যদি নর্মাল ক্রিম চিজ দিয়ে করতে চান তাহলে সেটা আপনি ঘরেও তৈরি করে নিতে পারবেন, আর তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আমি এখানে 450 গ্রাম মাস্কারপোনে চিজ নিয়েছি। আপনি যদি মিশ্রণটাকে আরও ঠিক করতে চান তাহলে এর পরিমাণটা বাড়াতে পারেন। আপনি ডাবল পর্যন্ত এই মাস্কারপোনে চিজ নিতে পারেন অথবা ক্রিম চিজ, যেটা আপনার হাতের কাছে থাকে। প্রথমে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ফোল্ড করে করে এটাকে নরম করে নিব। তারপরে এই ডিমের কুসুমের মিশ্রণের সাথে যাতে খুব ভালোভাবে মিশে এটা স্মুথ একটা মিশ্রণে তৈরি হয়, এজন্য একটা এগ হুইস্ক দিয়ে এইভাবে ভালো করে ফেটে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনাকে যে ভ্যানিলাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের এই মাসকাপোনের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক পাশে সরিয়ে রাখছি। এই ফাঁকে আমি একটা ক্রিম তৈরি করব, হেভি হুইপিং ক্রিম দিয়ে। আর এজন্য এখানে আমি একটা ঠান্ডা বাটি নিয়েছি। বাটিটাকে আমি 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ হেভি ক্রিম। এটাও একদম পুরোপুরি ঠান্ডা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটাকে ফ্যাটার জন্য আপনি চাইলে এরকম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন। হ্যান্ড হুইস্ক দিয়ে করলে একটু বেশি সময় লাগবে এবং কষ্টটাও বেশি, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি। আর বিটারের এই পিন দুটোকেও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই সব কিছু ঠান্ডা থাকার কারণ হচ্ছে এতে করে আপনার ক্রিমটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 3 মিনিটের মধ্যে ক্রিম তৈরি হয়ে যাবে এবং বাটার হয়ে যাওয়ার কোনো চান্স নেই। 1.5 মিনিট বিট করার পরে যখন এটা এরকম ঘন হয়ে যাবে, একবার চারপাশ থেকে এইভাবে একটু মুছে নিয়ে আসতে হবে যাতে সাইডেরগুলো ক্রিম হয় ভালো করে। তারপর আবারও এটাকে আরও 1.5 মিনিট হাই স্পিডে আমি এভাবে বিট করে নিব। ঠিক 3 মিনিটের মাথায় আমাদের ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে মিডিয়াম সফট পিকের একটা ক্রিম তৈরি করেছি, খুব বেশি আমি এটাকে হার্ড করব না। ক্রিমটাও রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি মিক্সিংয়ে। এই ক্রিমটা নিয়ে আমি এবার সরাসরি সেই যে আমরা মাস্কারপোনের যে
মিশ্রণটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে মিশিয়ে নিব, তবে একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে 4 থেকে 5 বারে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করব এবং মিশিয়ে নিব। খুব জোরে জোরে এটাকে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। কিছু রেসিপিতে এই হেভি হুইপিং ক্রিমের বদলে ব্যবহার করা হয় ডিমের যে সাদা অংশ, সেটাকে এরকম ফোম তৈরি করে তারপরে মেশানো হয়। আপনি যদি কাঁচা ডিমের প্রবলেম না থাকে সেভাবেও করতে পারেন, তবে আমার কাছে এই হেভি ক্রিম দিয়ে করাটাই সব থেকে বেস্ট মনে হয়, কারণ এটা অনেক রিচ হয় খেতে। আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এবার 10 মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা কফির মিশ্রণটা তৈরি করে নিব। 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি এবং এতে 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি গরম বা উষ্ণ গরম পানি, যেটা আপনার হাতের কাছে থাকে, তবে উষ্ণ গরম পানি দিলেই এনাফ। পানিটা দেওয়ার পর তারপরে একটু মিশিয়ে নিতে হবে, আর তারপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আমরা এই গরম কফির মিশ্রণটা ব্যবহার করব না। তিরামিসু বানাতে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এই লেডি ফিঙ্গার কুকিজ। এগুলো আপনারা দোকানে কিনতে পাবেন, ঢাকায় আজকাল সব কিছুই কিনতে পাওয়া যায়। আর যদি কোনো কারণে না পান সেক্ষেত্রে স্পঞ্জ কেক ব্যবহার করতে পারেন, যদিও সেটা তিরামিসু রেসিপিতে পড়ে না। তারপরে এক একটা কুকিজ নিয়ে ঝটপট এই ঠান্ডা কফির মিশ্রণে একটু ভিজিয়ে নেবেন। খুব বেশি এটাকে সোক করতে যাবেন না, কারণ এটা কিন্তু তাহলে একদম ল্যাতপ্যাতা হয়ে যাবে। আর বেশি সোক করলে পরে কিন্তু আপনার যে তিরামিসুটা হবে সেটাও অনেক নরম হবে। তাই ঝটপট জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটু এর মধ্যে চুবিয়ে ধরে তারপরে এটাকে ভিজিয়ে নিতে হবে। এবং আপনি যে প্যানের মধ্যে বা যে ট্রেটার মধ্যে এটাকে সেট করতে চান, সাধারণত স্কোয়ার হলে ভালো হয়, তার উপরে বিছিয়ে দিয়ে তারপরে এক লেয়ার সমান করে সেই যে আমরা মাস্কারপোনে এবং হেভি ক্রিম দিয়ে একটা ক্রিমের মিশ্রণ তৈরি করলাম সেটা দিয়ে দিতে হবে, এবং আবারও কিছু লেডি ফিঙ্গার কুকিজ এরকম অল্প ভিজিয়ে নিয়ে তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। চেষ্টা করবেন সবটুকুন ফিল করে দিতে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকলে এইভাবে ভেঙে ভেঙে জায়গাটাকে ফিল করে দিবেন। তারপর আবার বাকি ক্রিমটা এর উপরে দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন পুরোটা লেয়ার যেন সমান করে বেছানো যায় এবং একটু মোটা করে ক্রিমটা দিতে, তাহলে পরে খেতে অনেক ভালো লাগবে। যদি সম্ভব হয় ওপরটা একটু সমান করে দিতে পারেন, তবে খুব বেশি ইম্পর্ট্যান্ট না এটা একদম সমান করে করার, যতটা সম্ভব একটু সমান করে দিলেই হবে। তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে ঢেকে নিচ্ছি এবং এটাকে ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য, অর্থাৎ একদিন। আপনি 4 থেকে 24 এর মধ্যে যতটা সময় রাখতে পারেন ভালো। আমি পুরো একদিন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি, এটা হচ্ছে বেস্ট, তবে 4 ঘন্টা রাখলেও হবে। তারপর আমি ওপর থেকে র্যাপটা এভাবে সাবধানে সরিয়ে নিচ্ছি। বেশি সময় রাখলে এটা খেতে বেশি মজা লাগে এবং ক্রিমটাও খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবারে ওপর দিয়ে আমি এখানে আনসুইটেন্ড কোকো পাউডার এইভাবে ডাস্ট করে দিচ্ছি। আপনার যদি কোকো পাউডার ভালো না লাগে তাহলে মিল্ক চকলেট আপনি গ্রেট করে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর দেখতেও অনেক ইয়াম্মি লাগবে। আর এই তিরামিসুটা বানানোর পরে 3 দিন পর্যন্ত আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। যখন খাবেন তখন একটা ছুরি দিয়ে এটাকে এইভাবে স্কোয়ার করে কেটে তারপরে পরিবেশন করতে পারেন, অথবা চামচ দিয়ে স্কুপ করেও উঠিয়ে নিতে পারেন। চাইলে আপনি এটাকে এভাবেই পরিবেশন করতে পারেন, অথবা যদি একটু সাজুগুজু করিয়ে দিতে চান তাহলে লাল সবুজ মিলে কিছু ফল এবং পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন, দেখতে একটু আকর্ষণীয় লাগবে। তবে ঘরে বানালে এইসব সাজুগুজুর আর সময় দেওয়া যায় না। এটা খেতে এতটাই ইয়াম্মি, আপনি একবার যদি বানিয়ে খান অন্যান্য কেক ভুলে যাবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপি বেশি দেখতে চান সেগুলোও আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।